আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ডালের মুচমুচে ডাল পুরি। এর জন্য আমি এক বাটি ডাল নিয়ে নিয়েছি। এবার ডালগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে ধুয়ে নেব। ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আবারও জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি দুটো এলাচ, লবণ, হলুদ এবং 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে প্রেসারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। এবার আমি ইন্ডাকশনে বসিয়ে এটাকে 2 থেকে 3 থেকে 4টে সিটি মেরে নেব। এখানে আমি আটা এবং ময়দা নিয়ে নিয়েছি এবং কালো জিরে নিয়ে নিয়েছি। ততক্ষণ আমি আটাগুলোকে মেখে নেব। তার জন্য আমি 2 রকম আটা মিক্স করে দিলাম। আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি সাদা জিরে এবং কালো জিরে মিক্স করে নেব। একটু একটু করে জল দিয়ে আমি এটাকে মাখবো। পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে মাখছি। আপনারাও ভালোভাবে এটাকে মেখে নেবেন এবং আটার ডোটা রেডি করে নেবেন। আমি এটাকে ভালোভাবে মেখে আটার ডোটা রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি ডালটা রেডি করার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার সাদা জিরে, কালো জিরে দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এটাকে একটু ভালোভাবে নেড়ে নেবেন যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নেব। এটা হয়ে গেছে। এবার আমি ডালগুলো দিয়ে দেব। আমি সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং এর জলটাও শুকিয়ে নেব। জলটা শুকিয়ে নিয়েছি, আবারও আমি একটু জল দিয়ে দিলাম। ডালটাকে আমি কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে, আবার স্বাদ মতো এখানে লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এবার আমি এখানে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যেন এই জলটা শুকিয়ে যায়। আমি ঢাকনা তুলে দেখলাম এটা জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। ডালটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা অনেকটাই হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। এবার আমি ঢাকনাটা তুলে এবার আমি আটাটাকে আরেকটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। আমি রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি, বড় বড় রুটির সাইজ করে। আপনারা চাইলে ছোট করেও করতে পারেন। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে বেলে নেব। আমি এটাকে বড় রুটির আকারে বেলে নিচ্ছি। আপনারাও একটু ছোট বা বড় করে যে যেমনভাবে বেলেন সেভাবে বেলে নেবেন। এবার রুটিটা রেখে আমি একটা গ্লাসের সাহায্যে এটার মাপ করে নিচ্ছি। একটা রুটিতে আমার 5টা পুরি হবে। এভাবে আমি ডালগুলো বসিয়ে দিচ্ছি।
এবার আমি বেলে রাখা আরও একটা রুটি ওর উপরে দিয়ে দেব। এটাকে ভালোভাবে কাটবেন, ডাল আছে ওই মাপ করে আপনারা কাটবেন যেন ডালটা কেটে না যায়। ডালটা কেটে গেলে পুরিটা আবার ফেটে যাবে। একটু দেখে শুনে মাপ করে কেটে নেবেন। এভাবে আমি পুরিগুলো কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে গোল। এবার আমি এর ধারটাকে একটু চেপে দেব। আপনারা চেপে চেপে নেবেন একটু ধারটা, না হলে ডাল বেরিয়ে যাবে। এবার আমি ইন্ডাকশানে ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়ে নেব। তেলটাকে হাই ফ্লেমে রেখে আমি এটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটাকে একবার নাড়িয়ে নিলাম। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। একটা আমি ছোট আটার ফেলে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি পুরিগুলোকে একটা একটা করে দিয়ে নিচ্ছি। এক পিঠ প্রায় হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেবেন। হালকা কালার আসলে এটা তুলে নেবেন। আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলোকে। সুন্দর হয়েছে পুরিগুলো, দেখুন অনেকটাই ফুলে গেছে। পুরিগুলো আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব।
আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন। আজকের মতো